ইমন and পারভেজ হোসেন ইমনের মতো ব্যাটসম্যান থাকলে কিভাবে ম্যাচ জেতা যায়। ম্যাচ শেষে পারভেজ হোসেন ইমনকে নিয়ে একই বলেছিলেন আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম। বিস্তারিত ভিডিওতে দেখুন। শারজার ক্রিকেট স্টেডিয়ামে ইউনাইটেড আরব আমিরাতের বিপক্ষে আজকে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন 9 বল থেকে 10 রান করে ফিরে যান তানজিদ হাসান তামিম। এরপরে ইমনকে সঙ্গ দিতে লিটন দাসের আগমন। 9 বল থেকে 11 রান করে তাকেও ফিরে যেতে হয় সাজঘরে। এরপরে তাওহিদ হৃদয় 15 বল থেকে 20 রান করেন। মেহেদী হাসান 5 বল থেকে 2 রান করেন। জাকির আলী 14 বল থেকে 13 রান। শামীম হোসেন পাটোয়ারি 5 বল থেকে 6 রান। তবুও পারভেজ হোসেন ইমনকে কেউই সঙ্গ দিতে পারলেন না। সর্বশেষ পারভেজ হোসেন ইমন 54 বল থেকে 100 রান করে ফিরে যান, তবে দলের জন্য বিশাল স্কোর তৈরি করে যান। জবাবে 191 রানের টার্গেটে ব্যাট করতে নেমে আরব আমিরাতের শুরুটা ছিল দুর্দান্ত। দলের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম এবং জোয়েদ খান শুরুটা দুর্দান্ত করলেও ফিরে যেতে হয় জোয়েদ খান 9 বল থেকে 9 রান করে। এরপরে অবশ্য রাহুল চোপড়া দুর্দান্ত ছিল, 22 বল থেকে 35 রান করে তাকেও ফিরে যেতে হয়। এরপরে একে একে উইকেট হারাতে থাকে আরব আমিরাত। সর্বশেষ টি-20-র প্রথম ম্যাচে বাংলাদেশের জয়। মোহাম্মদ ওয়াসিম বলেন, পারভেজ হোসেন ইমন সত্যি আজকে অসাধারণ দেখিয়েছেন। কিভাবে 4 ছক্কা মারতে হয় তারও একটি সূচনা দেখিয়েছেন। বাংলাদেশের তামিম ইকবালের পর এই প্রথম ইমন সেঞ্চুরি হাঁকাতে দেখলাম, যা সত্যি আমার কাছে অসাধারণ লেগেছিল। অসাধারণ ছিল তার সেলিব্রেশনটা। তো দর্শক, ওয়াসিমের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।